গুড মর্নিং এভরিওয়ান। কালকে যেখানে ভিডিওটা শেষ করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি। এখন ওই 10:30 11টা মতো বাজে। তো রুদ্র গেছিলো হচ্ছে কারেন্টের কাগজ, মানে সেদিনকে লিখে দিয়েছিলাম কাগজে কি কি আনতে হবে না আনতে হবে, তো সেইটাই আনতে গিয়েছিল আর কি। তো সেগুলোই দেখো এখন বার করছে, আর এমনভাবে ব্যাগে লোড করেছে, আর ব্যাগটা এমনভাবে ঢুকেছে, সাইকেলের ডান্ডিটা এমন, মানে হ্যান্ডেলটা তো মানে কিছু একটা ঢুকিয়ে দিলে বার করতে প্রচুর অসুবিধা হয়, আর জিনিসগুলো খুবই ভারী। তো এগুলো এখন আনতে গিয়েছিল। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে এগুলোতে কি কি এনেছে। তো দেখো এই যে এখানে কি পাইপ না কি সব লিখেছে, সার্কুলার ফার্কুলার আমি জানি না। তো যাই হোক, যেটা লিখে দিয়েছিল সেটা আমি একটা স্লিপ করে দিয়েছিলাম, তো সেটা দেখিয়ে আবার ও এনেছে দোকান থেকে। তো এই সমস্ত জিনিসের নাম জানি না, তবে এটা হচ্ছে সেই এমসিবি বক্স লেখা আছে তাই জন্যই বলতে পারলাম। আর এনেছে হচ্ছে দেয়াল কাটা মেশিন একটা, আর মেশিন বলতে গেলে কি বলে এগুলোকে সত্যি আমি জানি না। তো যাই হোক, তোমরা যদি জেনে থাকো কমেন্ট করতে পারো। আর এখানে দেখো মানে সমস্ত সুইচ বোর্ড, যে মানে সুইচ বোর্ডের ভিতরটা আর কি, এটা হচ্ছে প্লাস্টারের ভিতরে থাকবে, আর বাইরে যেটা লাগানো হবে সেটা তো আলাদা করে আবার কিনতে হবে। তো এখন এগুলো দিয়ে আপাতত কারেন্টের তারটা ফেলা হবে আর কাজগুলো টুকটাক করা হবে, তো তাই জন্যই এগুলোকে আনা হলো। আর কতগুলো সার্কুলার, এগুলোকে সার্কুলার বলে, ওই যে কালো কালোগুলো, তো এর ভিতর দিয়েও তার যাবে। তো যতটা ও বলেছে ততটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, আমি এই বিষয়ে কিছু জানি না। আর এখানে দেখো এই বক্সটা কিন্তু হেভি সুন্দর একটা সিস্টেম, তো কি সুন্দর ঠেলা মারতেই খুলে গেল, ভীষণ ভালো লাগছে। তো নতুন নতুন জিনিস দেখছি, জানছি, তো এগুলো তো ভালোই লাগবে তাই না, নতুন ঘর হচ্ছে যেহেতু। কিন্তু জানি না সেই ঘরে থাকার অধিকার পাবো কি না। তো যেহেতু নিজেদের টাকায় করা ঘর নয়, তো সেহেতু নিজেদের টাকা বলতে গেলে আমাদের মানে আমার হাজব্যান্ডের টাকা নয়, আমার শ্বশুর শাশুড়ির টাকা, এটাই বলা যায়। তো সেটা কখনো নিজের হয় না, আসলে হাজব্যান্ডের টাকাও নিজের হয় না যতক্ষণ না নিজে ইনকাম করছি। আমি সেই টাকাকে নিজের বলে কখনোই মনে করি না। তো সেজন্যই বলছি, জানি না এখানে থাকার অধিকার পাবো কি না, কিন্তু এই ঘরের জন্য অনেক খেটেছি। আগের বছর থেকে ঘরটা স্টার্ট হয়েছে, সেই স্টার্ট হওয়ার জার্নি থেকে প্রচণ্ড পরিমাণে আমরা দুজনে ঘরটার জন্য খেটেছি। তো সেগুলো আগে আগে ব্লগ করতাম তখন শেয়ার করেছি তোমাদের সাথে। তবে ইদানিং আমি আর মানে সেরকম খেটে খুঁটে কাজ তো করতে পারছি না, কারণ যেহেতু আমি প্রেগনেন্ট, তো সেই জন্য আমাকে একটু সামলে কাজ করতে হচ্ছে। কিন্তু এই যে মিস্ত্রিদের খাবার দেয়া বলো, যাই বলো না কেন, সমস্ত কিছু রান্নাবান্না সমস্ত কিছু আমাকেই করতে হয়। তবুও একটা মনের মধ্যে সন্দেহ থাকে যে এই ঘরটা কি সত্যি আমার হবে। তবু নিজের মনের মতো করে একটা আইডিয়া করে দিচ্ছি যে এরকমভাবে করো, তাহলে হয়তো ভালো হবে। করলে কি হবে জানি না। হ্যাঁ, তোমরা হয়তো বলতে পারো যে আমি মানে আমার হাজব্যান্ড একা হলেও আমাদের এই বাড়িতে না অনেক কিছু ঘটনা ঘটে প্রতিদিন, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করি না, করলে অনেক কিছু হয়ে যাবে। তো তাই জন্য তোমাদের সাথে শেয়ার করি না, যে একা হলেও মানে ওর কোনো অধিকার নেই কোনো কিছুতে, ওর বাবা মা হলেও সে অধিকারটা ওকে দেয় না, এটাই আমি বলতে চেয়েছি আর কি। তো যাই হোক, এখানে দেখো রুদ্র রাত্রিবেলা এনেছে একটুখানি পেঁয়াজি, একটুখানি পকোড়া। তো আমাকে বললো যে নিয়ে যাবো, অনেকদিন নিয়ে যাই না। আমি বললাম ঠিক আছে নিয়ে আসো। তো আমারও মাঝে মাঝে খেতে মন করে, তাই জন্য নিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। আজকে সারাদিনে অনেকটাই ব্যস্ত ছিলাম না, কিন্তু ভিডিও করিনি, আমার মন মেজাজটা খারাপ ছিল তাই জন্য ভিডিও করিনি। রান্নাও করিনি আজকে, ওর মাই করেছে সব রান্না। আমি বাসনগুলো তুলে রাখলাম, বাসি কাপড়ে যে বাসনগুলো মাজা হয় সেই বাসনগুলো বাসি কাজের সাথে মানে বাসি কাজের সময় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তুলে রাখলাম। এখানে আজকে দেখো রান্না হবে, আনাজ কেটে দিয়েছি সুন্দর করে। তো উচ্ছে আলুর তরকারি রান্না করবে, আর মাছ দিয়ে ডাঁটা আলুর ঝোল করবে। এই মাছগুলো খেতে আমার যে কি বিরক্ত লাগে কি বলবো তোমাদেরকে। তো তাই জন্য আমি মাছের ঝাল ফাল খাবো না।
তো মানে মাছই খাইনি আজকে, শুধুমাত্র উচ্ছের তরকারি দিয়ে ভাত খেয়েছি। আর আমার শাশুড়ি এমন একজন মানুষ, কি বলবো তোমাকে, মানে এরকম মানুষ তোমরা পৃথিবীতে দুটো পাবে না। এত ভালো, এত ভালো, কি বলবো তোমাদেরকে। তো সেটাই মানে কি বলবো, কি করে যে আমি মুখ দিয়ে কথাগুলো বলবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। তো সমস্ত নিজেদের মতো বাজার করে আনার পরে রান্না আমার কাটাকুটি হয়ে যাওয়ার পরে আমাকে জিজ্ঞেস করছে, তুমি তো এইসব দিয়ে খাবে না, তাহলে তুমি কি দিয়ে ভাত খাবে? ওই জন্য বলছি, এত ভালো মানুষ না, কি বলবো, এত চিন্তা করে আমার কথা, মানে আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তো যাই হোক, এখানে দেখো রান্নাটা করছে শাশুড়ি, তো আমি ভিডিওটা করছিলাম। তো এখানে ডাঁটা আলুর তরকারিটা করছে, মাছগুলো ভেজে তুলে রেখেছে। ডাঁটা আলুর তরকারিটা করে নেওয়ার পরে উচ্ছে আলুর তরকারিটা করবে। তো এই তো রান্নাবান্না আজকের। আর আজকে একটা বিশেষ অনুষ্ঠানের জন্য, কিছুদিন পরে একটা বিশেষ অনুষ্ঠান আছে আমাদের বাড়িতে, তো তার জন্য কিছু জিনিসপত্র রুদ্র কিনতে গিয়েছিল। তো অনেক দিন থেকে ওই অনুষ্ঠানটার জন্য আমরা দুজনে মিলে টাকা জমিয়েছি, যাতে আমাদের বাইরের কারোর থেকে হাত পাততে না হয়, আর তাছাড়াও যাতে ওর বাবা মার থেকে আমাদের পয়সা নিতে না হয়, তাই জন্য আমরা কিন্তু টুকটুক করে কিছু টাকা জমিয়েছি। তো সেই টাকা দিয়ে কিছু বাজার করা হয়েছে, আরও কিছু বাজার করা বাকি আছে। তো প্রথমেই চানাচুর ছিল না, চানাচুর মুড়ি খাওয়ার চানাচুর, একটু ঝাল ঝাল খেতে মন করছে কদিন ভরি, তো যার জন্য ঝাল চানাচুর এনে দিয়েছে। আর এখানে এনেছে অল্প কিছু চাল, ওই অনুষ্ঠানে কাজে লাগবে ভাত খাওয়ার জন্য। তো এই যে, আর অনুষ্ঠানের জন্য খুব একটা লোকজন বলা হয়নি, কারণ আমাদের সামর্থ্যের বাইরে লোক খাওয়ানোটা, তো মানে আশেপাশে কিছু জনকে না বললেই নয়, তাই জন্য বলা হয়েছে। আর এই যে পায়েস হবে সেখানে, তো পায়েসের জন্য কাজু কিশমিশ এই সমস্ত কিছু আনা হয়েছে, পায়েসের চাল টাল আনা হয়েছে। তো এই যে এই বাজার করা স্টার্ট হলো, এখন 2-3 দিন ধরে এরকম বাজার টাজার চলবে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, আর অনুষ্ঠানটাও পরে শেয়ার করব তোমাদের সাথে।